আপনাদের কাছে হাত জোড় করে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, হাত জোড় করে রিকোয়েস্ট জানাচ্ছি আপনাদের কাছে, আমার আর কোনো ভাই বোনের অঙ্গহানি যেন না ঘটে। ওনাদের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করছি, এই কেটে খাওয়া মানুষদের পাশে আপনারা দাঁড়ান। শুক্রবার জুম্মার নামাজ পর আমি আন্দোলনে যোগ দিই। এর আগে 18 তারিখ রাবার বুলেট লাগে, ওই রাবার বুলেটটা বের করে আমি ব্যান্ডেজ অবস্থায় পরের দিন আবার 19 তারিখ আন্দোলনে যোগ দেয়। ওই দিন আমার বিজিবি ফায়ার করে আমি পাটা ওইখানেই আমার বিচ্ছিন্ন হয়ে যায়, আমি মাটিতে লুটিয়ে পড়ি। ওখান থেকে আমাকে কি করা হয়েছে তেমন কিছু আমি বলতেও পারি না, আমার সেন্স ছিল না। কিন্তু আমি এখানে আজকে এই প্রেস ব্রিফিংটা ডাকার মূল উদ্দেশ্যই হচ্ছে আমি ওদের দুঃখ কষ্ট থেকে আমি নিজে থাকতে পারছি না, আমি ওদের জন্য কিছু করতে চাচ্ছিলাম। স্বাস্থ্য উপদেষ্টা সমন্বয় কমিটি সবাই আমাদের আশ্বস্ত করেছে দ্রুত সময়ের মধ্যে তালিকা প্রকাশ করবে। অনেকেই বলতেছে করবে, কিন্তু এটা কবে করবে সেটা আমরা জানছি না। আমরা তাদের কাছে রিকোয়েস্ট করছি, আমরা কোনো আলটিমেটাম দিচ্ছি না, আমরা ওই রকমভাবে দাবিও দিচ্ছি না। ওনাদের কাছে আমরা হাত জোড় করে অনুরোধ করছি, এই কেটে খাওয়া মানুষদের পাশে আপনারা দাঁড়ান, দ্রুত সম্ভব ওদের পাশে দাঁড়ান। রাষ্ট্র চাইলে সব কিছু পারে, রাষ্ট্র সংস্কার করতে হবে, কিন্তু এই যে যারা দেশটা স্বাধীন করে দিল আপনারা তাদেরকে আগে তাদের দিকটা আগে দেখেন, তাদের দিকটা একটু দেখেন না। ওরা যদি আজকে 4 দিনের অবহেলা দেন আপনারা, ওরা আজকে 4 দিনের অবহেলায় মারা যেতে পারে। যার পাটা নাই হয়ে গেছে, পাটা নাই অবস্থা, ওকে যদি আপনি ভালো উন্নত চিকিৎসাটা না দেন তাহলে ওর পাটা হয়তো কেটে যেতে পারে, আর কোনো অঙ্গ হানি যেতে না ঘটে। আপনাদের কাছে হাত জোড় করে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি, হাত জোড় করে রিকোয়েস্ট জানাচ্ছি আপনাদের কাছে, আমার আর কোনো ভাই বোনের অঙ্গহানি যেন না ঘটে।